আজ আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। ইউনিক বলছি কেননা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আর সহজেই তৈরি হয়ে যায়। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 2টো মুরগির ডিম নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে তোমরা চাইলে 4টি ডিম দিয়ে একটু বেশি পরিমাণেও তৈরি করতে পারো। ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এর সঙ্গে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। একেবারে মিহি করে কাটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এখন এই সব কিছু ভালো করে ডিমটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে সব কিছু ডিমটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা এখানে একটু বেশি সময় দিয়ে ফেটিয়ে নিলে এটা ভাজার সময় স্পঞ্জি হবে আর সফট হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে একেবারে লো ফ্লেমে এই ফ্যাটানো ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে ডিমটা একেবারে কম আঁচে কিছুক্ষণ হতে দেব। এই নিচের দিকটা যখন কিছুটা হয়ে আসবে তখন ডিমটাকে এইভাবে খুন্তিতে করে অল্প একটু উল্টে দিতে হবে। এখানে বন্ধুরা, ডিমটা কড়াইয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না। তলাটা ভালো করে তৈরি হয়ে গেলে ডিমটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ডিমটা দেওয়ার কিছুক্ষণ পর ডিমটাকে উল্টে ভাজলে এটা এরকম ছোট ছোট টুকরো করে কাটা যাবে। আর যদি সঙ্গে সঙ্গে উল্টে এটাকে এভাবে ছোট ছোট টুকরো করতে যাও তাহলে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বন্ধুরা, এখানে এই রেসিপিটি বানানোর জন্য ডিমের অমলেটটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ডিমটা এখানে ভাজা হয়ে গেছে। দেখো এটা এরকম হয়েছে। এখন এগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। বন্ধুরা, এখানে ডিম ভাজাটা কিন্তু লাল করে না, এরকম হালকা করে ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ গ্রেট করা রসুন দিয়ে দিলাম। রসুনটা এখানে অল্প একটু ভেজে নেব। এরপর এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এখন হাফ মিনিটের মতো ভেজে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখো বন্ধুরা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা বড় সাইজের আলু ছোট টুকরো করে দিয়ে দিলাম। এখন আলুর টুকরোগুলো পেঁয়াজের সঙ্গে কম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো ছোট টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আঁচটাকে কম করে দেব। এরপর কড়াইটা ঢাকা দিয়ে আলু আর টমেটোটা কিছুক্ষণ রান্না করে নেব। এখানে টমেটোটা নরম হয়ে গেছে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। মশলাটা এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে 1-2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আরেকটু কষাতে থাকবো যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে। দেখো তেলটা বেরিয়ে এসেছে, জলটা শুকিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা এখানে হালকা গরম করে নিয়েছি। যে কোনো তরকারিতে হালকা গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিটের মতো রান্না করার পর জলটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা সবজিটার মধ্যে জলের পরিমাণটা দেখতে পাচ্ছ, খুব বেশি পরিমাণ দিইনি। এই সবজিটাতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, বেশি ঝোল হলে এটা খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ওপরে ছড়িয়ে দিয়ে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসটাকে কম করে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। খুব বেশি সময় রান্না করতে হবে না, আলুটাও এখানে সেদ্ধ হয়ে এসেছে আর ডিমটাও ভাজা আছে। 3 থেকে 4 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। দেখো সবজিটা তৈরি হয়ে গেছে, ওপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলা। আমি এখানে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব। এরপর গ্যাসটাকে বন্ধ করে এটাকে 5 মিনিট রেখে দেব। ডিম আর আলুর চচ্চড়ি এখানে হয়ে গেছে। এটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা, ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে এটা।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি। টাটা।